আসসালামু আলাইকুম, মিজানুর রহমান ভবঘুরে। দেশে বিদেশে যে যেখান থেকেই আমাদের এই চ্যানেল দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। যারা আমাদের মিজানুর রহমান ভবগুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশায়। মিজানুর রহমান ভবগুরু যাযাবর নামে একটি ভ্রমণ টিম রয়েছে। যারা ভ্রমণ পিয়াসু আছেন তারা চাইলে আমাদের সঙ্গে বিশ্বের যে কোনো জায়গা, দেশ এবং বিদেশ যে কোনো জায়গাতেই ভ্রমণ করতে পারবেন। স্ক্রিনে আমি ভবগুরু যাযাবরের মোবাইল নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগ করবেন। আশা করি আপনারা খুব সাবলীলভাবেই আমাদের সঙ্গে ভ্রমণ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন, আজকে আমরা এক ব্যতিক্রমী ভিডিও আপনাদেরকে উপহার দিব। শেষ পর্যন্ত থাকবেন। নারকেল গাছের রস থেকে কিভাবে গুড় এবং চিনি সুগার বের হয় এবং সেখান থেকে কিভাবে চিনি তৈরি করা হয় সেটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি আপনারা একটি নতুন চমকপ্রদ তথ্য পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। শেষ পর্যন্ত থাকবেন। আমাদের দেশে খেজুর এবং তাল গাছ থেকে রস বের করে সেখান থেকে বিভিন্ন রকম খাবার এবং গুড় চিনি তৈরির প্রক্রিয়া আমরা অবগত আছি, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো নারকেল গাছ থেকেও যে তেমনি করে রস বের করে গুড় চিনি শরবত তৈরি করা যায়, সেই তথ্যটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এটি আপনাদের কাছে একটি নতুনত্ব বলে মনে হবে। সংগ্রহ করা রসগুলো প্রথমে ছেঁকে নেওয়া হয়। ছেঁকে নেওয়ার পরে তিনটি বড় কড়াইতে করে, তিনটি চুলার মধ্যে বড় কড়াই বসিয়ে সেখানে আস্তে আস্তে করে জাল দেওয়া হয়। রসগুলো তিনটি পাতিলে জাল দিতে গিয়ে এক এক সময় এক এক পাতিল থেকে রসগুলোকে অন্য পাতিলে স্থানান্তর করা হয়। এই রসগুলোতে যাতে অতিরিক্ত ফেনা উৎপন্ন হয়ে রসের যাতে অপচয় না হয়, সেখানে বাঁশের তৈরি খাঁচার মতো একটি ঢাকনা দিয়ে রাখা হয়। এতে করে ওই বাঁশের খাঁচাটিকে অতিক্রম করে ফেনার মাধ্যমে রস অপচয় হতে পারে না। যখন আস্তে আস্তে রসগুলো গাঢ় এবং শুকিয়ে যায়, ঘন হয়ে যায়, তখন অনেকটাই আমাদের খেজুরের রসের মতো আকৃতি ধারণ করে। তখন এই রসগুলোকে অনবরত একটি কাঠি দিয়ে নাড়তে হয় এবং নাড়তে থাকেন। তারপরে এই জাল পদ্ধতিটা অনেকটাই আমাদের দেশে আখের রস কিংবা খেজুরের রস যেভাবে জাল দেওয়া হয়, ঠিক একই প্রসেসেই সেখানে দেওয়া হয়। তবে ওরা ওখানে একটি নির্দিষ্ট রঙে পরিণত হয়। তবে এই রসগুলো খেজুরের রসের চাইতে কিছুটা কম লাল হয়ে থাকে, কিছুটা সাদা বর্ণের হয়ে থাকে। তখন আস্তে আস্তে আরেকটা হাতলের মাধ্যমে আরেকটি অনবরত নাড়তে থাকে। নাড়তে নাড়তে ঠান্ডা হয় এবং এগুলো ঘনতে পরিণত হয়। পরবর্তীতে সেই কম ঘনত্বপূর্ণ রসগুলোকে একটি পাত্রে ঢেলে আরেকটু ঠান্ডা করা হয়। তার কিছুক্ষণ পর বিভিন্ন আকৃতির বাটিতে করে এই রসগুলোকে জমানো হয়। জমানোর পর এগুলো পূর্ণতা পায় গুড়ে। এই নারকেলের রস থেকে তিন ধরনের সুগার তৈরি হয়: নারকেলের গুড়, নারকেলের চিনি এবং নারকেলের সিরাপ। কোকোনাট সুগার খাওয়ার পর ডায়াবেটিক্স রোগীদের শরীরে কখনোই আর সুগার বৃদ্ধি পায় না। এই গুড়গুলো থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ঐতিহাসিক গুড় হিসেবে সমাদৃত এবং ব্যাপক চাহিদা রয়েছে। আপনারাও যদি কখনো থাইল্যান্ডে যান তাহলে অবশ্যই এই নারকেলের গুড়গুলো নিয়ে আসবেন। এই নারকেলের গুড়ের ভিন্ন রকম সেন্ট এবং স্বাদ রয়েছে। অতি সুমিষ্ট এই গুড় আপনার রসনা বিলাসকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। সবচেয়ে বেশি নারকেলের গুড় উৎপন্ন করা হয় থাইল্যান্ডে। সেখানকার ছোট ছোট নারকেল গাছের যে ফুলের অগ্রভাগ ডগা আছে, সেই ডগা থেকে সেই ডগাগুলোকে এমনভাবে কাটা হয়, কেটে একটু নিচের দিকে নামিয়ে একটি রশি কিংবা নারকেলের পাকল দিয়ে বেঁধে দেওয়া হয়। তার সাথে দেওয়া হয় ছোট্ট একটি পাত্রকে ঝুলিয়ে। সেখান থেকে অনবরত পড়তে থাকে আস্তে আস্তে নারকেলের রস। অতি সুস্বাদু এই নারকেলের রস। আমাদের দেশে যেভাবে তালের গাছ থেকে, তালের ফুল থেকে রস বের করা হয়, তেমনি প্রতিদিন এখানেও একটু একটু করে ডগাটাকে কেটে দেয়, আর সেই কাটা ডগা থেকে আস্তে আস্তে একটু একটু করে প্রতিদিন রস পড়তে থাকে। সেই রসগুলোকে বিভিন্ন গাছ থেকে আহরিত সেই রস সংগ্রহ করে এক জায়গায় এনে প্রতিদিন কয়েক হাজার লিটার রস জড়ো করা হয় সেই বাগানগুলো। ডায়াবেটিক্স রোগীদের জন্য সবচাইতে আদর্শ সুগার হচ্ছে কোকোনাট সুগার। আপনি কি জানেন এই কোকোনাট সুগার কিভাবে তৈরি করা হয়? আজকে আমরা এই ভিডিওতে তাই দেখাবো। বিশ্বের কিছু কিছু দেশে ছোট নারকেল গাছের ফুলের ডগা থেকে এই নারকেল সুগার তৈরি করা হয়। বের করা হয় নারকেলের রস, আর সেই রস থেকেই তৈরি করা হয় কোকোনাট সুগার। নারকেলের এই রস থেকে আরেকটি ভিন্ন রকম খাদ্য উপাদান তৈরি করা হয়, যেটি হলো সিরাপ। এই সিরাপটি বিশেষ প্রক্রিয়ায় থাইল্যান্ডের সেই
রস সংগ্রহকারী ব্যক্তিরা তৈরি করে থাকেন। এটি সম্পূর্ণ সিরাপের মতো চমৎকার একটি জুস হিসেবে এটি ব্যবহার করা যায়। এই জুসগুলো বোতলজাত প্রক্রিয়ার মাধ্যমে পুরো থাইল্যান্ড সহ সারা বিশ্বে সরবরাহ করা হয়। এটি একটি নিরাপদ খাদ্য পানীয়। যারা ডায়াবেটিক্স আক্রান্ত তাদের জন্য সবচাইতে আদর্শ এবং নিরাপদ মিষ্টি খাবার হচ্ছে এই নারকেলের গাছের রস থেকে তৈরি করা গুড়, চিনি এবং সিরাপ। অতএব এটি একটি ঔষধি গুণ সম্পন্ন খাবারও বটে। থাইল্যান্ডের এই ঐতিহ্যবাহী গুড় পুরো থাইল্যান্ড তথা বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা যখন থাইল্যান্ডে ভ্রমণ করতে যান তখন তারা সেখান থেকে এই গুড় সংগ্রহ করে নিয়ে আসেন। আপনারাও যদি কেউ থাইল্যান্ডে যান, থাইল্যান্ডের বিভিন্ন বাজারে এই গুড় পাওয়া যাবে, বিভিন্ন মার্কেটে এই গুড় পাওয়া যাবে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকে নিয়ে আসতে পারেন, কারণ এটি হচ্ছে শরীরের জন্য উপকারী এবং স্বাস্থ্যসম্মত নিরাপদ একটি গুড়। যেহেতু এই গুড় অথবা চিনি কিংবা সিরাপগুলো অর্গানিক পদ্ধতিতে তৈরি করা হয়, যার কারণে স্বাভাবিকভাবে একটু দাম বেশি। যদিও দাম বেশি, তারপরে এটি অর্গানিক পণ্য বিধায় আপনারা এই পণ্যটি বিনা দ্বিধায় বিনা সংকোচে নিতে পারেন। এছাড়া থাইল্যান্ড ছাড়া আপনি এই গুড় কোথাও পাবেন বলে আমাদের তথ্যে নেই। একমাত্র থাইল্যান্ডেই এই গুড় পাওয়া যায়। সেজন্য একটি বিশেষ ভিন্ন ধরনের খাবার হিসাবে এটি অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। যারা স্বাস্থ্য সচেতন এবং রসনাবিলাসী পিওর অথেন্টিক খাবার সোর্সিং করে বেড়ান তাদের জন্য এই ব্যতিক্রমধর্মী গুড়, চিনি এবং সিরাপ একটি আদর্শ খাবার হিসাবে আমার মনে হচ্ছে। নারকেলের রসটা যখন গাঢ় হয়ে আসে তখন সেটিকে নির্দিষ্ট ছাঁচের মাপের পাত্রে ঘন রসটাকে রাখা হয়। আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পরে সেগুলো শুকোতে থাকে। পানিটা যখন সম্পূর্ণ রকম শুকিয়ে যায় তখন গুঁড়ি করে চিনি উৎপন্ন করা হয়। আজকে আমি আপনাদেরকে নতুন একটি তথ্য উপস্থাপন করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি এটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাদের এই প্রয়াস সফলতার মুখ দেখবে বলে আমরা আশা করি। অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, নিরাপদে থাকেন। গাছ লাগান, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ হচ্ছে একটি অক্সিজেন ফ্যাক্টরি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।